ফ্রেন্ডস, এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য খুব সংক্ষেপে আলোচনা করব। আপনারা জানেন 2026-এর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা কর্মপ্রার্থী বা জব সেকার রয়েছেন তাদের কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসতে চলেছে, অর্থাৎ তারা কাজের ক্ষেত্রে নতুন যেন এক দিশা দেখতে পাচ্ছেন। এবং বিষয়টা আপনারা জানেন, প্রায় দীর্ঘদিন ধরে রাজ্যের যেগুলো গ্রামীণ পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে বিভিন্ন রকমের কার্য পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের কর্মী প্রায় নাই বললেই চলে, এবং রিক্রুটমেন্টও প্রায় স্টপ। তাই গ্রামীণ এলাকায় কাজের গতি আনার লক্ষ্যে এই পঞ্চায়েতের অফিসগুলিতে পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য সংবাদপত্রে একটা আশ্বাস দিলেন রাজ্যের নবনিযুক্ত পঞ্চায়েত মন্ত্রী। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে টোটাল ভ্যাকেন্সি 6500+, এই মুহূর্তে যেটা সংবাদপত্রে ঘোষিত হয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতা আপনি ধরে নিতে পারেন অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত। কারণ এখনও পর্যন্ত কোনো গেজেটই পাবলিশড হয়নি, নোটিফিকেশনও পাবলিশড হয়নি। অফিসিয়াল নোটিফিকেশন যখন পাবলিশড হবে তখন ডিটেলস তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এজ, রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে ন্যূনতম এজ 40 ইয়ার্স, আবার নতুন সরকার ক্ষমতায় এসে এজ 5 বছর এক্সটেনশন করেছেন। তবে নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, তেমনই আভাস দিয়েছেন রাজ্যের নবনিযুক্ত পঞ্চায়েত মন্ত্রী। এবং নোটিফিকেশান অফিসিয়ালভাবে পাবলিশড হলেই কিন্তু আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। আরেকটা বিষয়, এখন থেকে কিন্তু আপনি প্রস্তুতি নিতে শুরু করুন। বারবার বলছি, যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু এই মুহূর্তে অনেক নতুন কাজের দিশা আসতে চলেছে, এবং সেই জন্য আপনি প্রস্তুতি নিন। তাই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এখন এই মুহূর্তে আপনি ফোকাস করবেন সেগুলো আমি একটু বলি। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, এইগুলোর বিষয়ে অন্তত আপাতত আপনি প্রিপারেশন নিন। এই বিষয়গুলোকে ফোকাস করে আপনি স্ট্রং প্রিপারেশন নিতে থাকুন। এবং যখন কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হবে অবশ্যই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এইরকম চাকরির পরীক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।